বিজেপিকে সাইনবোর্ড বানাতে গিয়ে নিজেরাই আজকে সাইনবোর্ড বেনে গেল। মমতা না অভিষেক, অভিষেক না মমতা, কোথায় নাম লেখাবেন এই নিয়েই গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসটা তিলে তিলে উই পোকার মতো খেয়ে নিয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিচ্ছেন না? কেন ঠান্ডা ঘরে বসে তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে? তৃণমূল নেতাদের মতে ঘাসফুল শিবিরে এমন ভরাডুবির নেপথ্যে দুর্নীতি, কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার ময়দানে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। নমস্কার, শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বঙ্গ রাজনীতিতে অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে কিছু জিনিস যা ঘটছে সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। কারণ তৃণমূল কংগ্রেস একটা সময় বলেছিল বিজেপিকে সাইনবোর্ড বানিয়ে দেব, বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে। একের পর এক বিস্ফোরক মন্তব্য তৃণমূলের নেতা মন্ত্রীদের। বিজেপিকে সাইনবোর্ড বানাতে গিয়ে নিজেরাই আজকে সাইনবোর্ড বেনে গেল। কারণ ইতিমধ্যেই বারাসাতের সাংসদ থেকে শুরু করে তৃণমূলের একের পর এক মুখপাত্র, বিধায়ক, কাউন্সিলর একযোগে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী আইপ্যাকের বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে শুরু হয়েছিল সোনালী গুহ, বারবার অভিযোগ করেও এসেছিল তারা। এবার শুরুটা করেছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তারপর শান্তনু সেন, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, কোহিনূর থেকে শুরু করে রিজু দত্ত। এবার নতুন যুক্ত হলো বিশ্বজিৎ দেব। তারা প্রত্যেকেই বলছেন দলটার যা পরিস্থিতি, আগামীতে তা সাইনবোর্ড হয়ে যাবে। তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছে বিশ্বজিৎ দেবের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ। দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন একাধিক নেতামন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ক্রমাগত উঠছে অভিযোগের আঙুল। এবার সেই তালিকায় নতুন সংযোজন তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ। কেন এমনটি অভিযোগ করলেন? কারণ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকে একের পর এক বিদ্রোহের ঘটনা ঘটছে দলের অন্দরে বাইরে। কালীঘাটের বৈঠকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন কবিতায় তৃণমূলের গিরগিটি কারা সেটাও কিন্তু স্পষ্ট করছেন। তবে এতগুলো ঘটনার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে রয়েছেন? কেনই বা আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় খবর নিচ্ছেন না? কেন ঠান্ডা ঘরে বসে তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে? কারণ বিশ্বজিৎ তিনি ভবিষ্যৎবাণী করেছেন টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল। আমার ধারণা কিছু নেতা কর্মী চলে যাবেন কংগ্রেসে, কেউ বিজেপিতে, আবার কেউ সিপিএমে। আমরা আগে বলতাম কংগ্রেস সিপিএম সাইনবোর্ড হয়ে যাবে, পরবর্তীতে বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে। এবার দেখছি তৃণমূলটাই সাইনবোর্ড হয়ে যাবে। এবং তৃণমূল নেতাদের মতে ঘাসফুল শিবিরে এমন ভরাডুবির নেপথ্যে দুর্নীতি, আর গত 5 বছর ধরে যা প্রায় পাহাড় প্রণাম হয়ে ছড়িয়েছে। এই দুর্নীতির কথা অজানা ছিল না মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলছেন যে তৃণমূলের অন্দরে দুটি ভাগ হয়ে গিয়েছিল। তৃণমূল নেতাদের কথায় একটি গোষ্ঠী ছিল মমতাকে ঘিরে, আরেকটি গোষ্ঠী ছিল অভিষেককে ঘিরে। তাই গোষ্ঠীর বাইরে তৃণমূলের যারা সাধারণ কর্মী, বিধায়ক, সাংসদরাও যেতে পারতেন না।
ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার মতে এটি একটি রাজনৈতিক দল, অথচ বাণিজ্যিক কোনো সংস্থার মাধ্যমে, কর্পোরেট টিমের মাধ্যমে ডিল করতে হবে, নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, তা হতে পারে না। তাই তো দলের ভরাডুবি। তবে এই মন্তব্যের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নতুন কর্মসূচিতে নামতে চলেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কর্মী সমর্থকদের যে আক্রান্তদের পাশে তিনি দাঁড়াচ্ছেন না, তাদের কোনো খোঁজ খবর রাখছেন না। তাই তার নতুন যে কর্মসূচি, অর্থাৎ কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে এবার ময়দানে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার সেই সোনারপুর তিনি আক্রান্তদের সাথে দেখা করতে যাবেন। তবে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে দলের অন্দরে এই অন্তঃসার শূন্যতা নিয়ে নাকি মুখ খোলার চেষ্টা করেছিলেন অনেকেই, তবে তাতে লাভ হয়নি, বরং ক্রমশ কোণঠাসা করে দেওয়া হয়েছিল তাদেরকে। আইপ্যাকের কলকাঠির নাড়ে, এবং সেই কলকাঠির নাড়েই তৃণমূল ধূলিসাৎ। ঠিক সেই অভিমানেই নাকি গত বছর তিনেক ধরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা। এই বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে, এবং যে কারণে তিনি বলেছেন টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল। এবং শুধু তাই নয়, এবং এই টুকরো টুকরো হয়ে যাওয়া তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কর্মী সমর্থকরা বিভিন্ন রাজনৈতিক দলে তারা চলে যাবেন। তাই তৃণমূলের আর কোনো অবশিষ্ট থাকবে না। তৃণমূলে থাকবে দুজনই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো লবিকে মানতে গিয়ে টালমাটাল পরিস্থিতি হয়েছে শাসক দলের বিধায়ক, কর্মী এবং নেতাদের। তারা অভিষেকের হয়ে কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুণ্ণ হতেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বললে অভিষেক ক্ষুণ্ণ হতেন। কোন দিকে যাবেন, কোন নৌকায় উঠবেন, আর মাঝামাঝিতে থাকলে বিপদ তো একেবারে অবশ্যম্ভাবী। তাই মমতা না অভিষেক, অভিষেক না মমতা, কোথায় নাম লেখাবেন, এই নিয়েই গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসটা তিলে তিলে উই পোকার মতো খেয়ে নিয়েছে, যার ফলস্বরূপ 2026-এ স্পষ্ট এবং প্রকট হয়েছে। যে কারণে তাদের এই ভরাডুবি, তবে এই ভরাডুবি এখানেই শেষ নয়। 80টা বিধায়কের মধ্যে শেষ পর্যন্ত 2031 পর্যন্ত কতজন থাকে সেটাই এখন দেখা।